ডাকছে। কেন? আমার ছোট ভাই, আমার কেউ ডাকে। দর্শকরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো। আর আজকে একটা নতুন ভিডিও দেখে গেলে যা আমি প্রায় 1 বছর হয়েছে এই ধরনের কোনো ভিডিও আপলোড করছি না। আমি বাপ্পাদার ভিডিওগুলো রিপোস্ট করতাম। আপনারা আমার চ্যানেলটা গেলে দেখতে পারবা যে আমি বাপ্পাদার একটা চ্যানেল আছে, একজন মানুষ, এই মানুষটায় বহুত মানুষের হেল্প করে, কিন্তু যাহা বৃদ্ধ মানুষ হোক, কিছু অসহায় মানুষের, এই মানুষটায় হেল্প করে। কিন্তু এই জায়গায় দেখেন উপরে একটা ভিডিও চলে, এই একজন বৃদ্ধ মহিলা, মানে তার এমন অবস্থা যে তার বৃষ্টি দিলে ঘরে জল উঠে যায় গিয়া। এই বাপাদায় গেছে দেখার লাগিয়া, বাসায় বাপাদায় নিশ্চয়ই হেল্প করবো, কিন্তু আমি কিটা হেল্প করছো আমি ভিডিওর মাধ্যমে আমি দেখাইবো। আপনার পুরো ভিডিওটা দেখবা, দেখলে জিনিসটা বুঝতে পারবা যে বাপাদা কিনা কিনা হেল্প করছে। আর বাপাদায় এইরকম একজন মানুষ না, বহুত মানুষের কিন্তু হেল্প করছে কিন্তু। আর আমি বাপাদার পোস্টগুলো আমি সবসময় রিপোস্ট করি। তো বাপাদা যদি আমার এই ভিডিও দেখে থাকো তো প্লিজ আমি রিকোয়েস্ট করবো, আমি আপনার ভিডিওগুলো আমি রিপোস্ট করি। আর আপনার যদি এই ভিডিওর সামনে যায় তো কোনো ধরনের ভুল হয়ে থাকলে আমি মাফ করবো আমারে। আমি আপনার ভিডিওগুলো ভালো লাগে এই জন্য আমি রিপোস্ট করি। যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমি বারবার করি, আর আমার মাফ করবা, কিন্তু আমার ভালো লাগে হলে আমি রিপোস্ট করি। প্রথম আপনার এই ভিডিওগুলো দেখাই, এরপরে কিছু কথা। এভাবে এদিক দিয়ে হেঁটে যায়? হ্যাঁ হ্যাঁ, ওনার বয়স কেমন হবে? ওনার বয়স 80 হবে। 80 বছর? হ্যাঁ 80 হবে। আচ্ছা আচ্ছা, এই যে ইনি? হ্যাঁ উনি, এই মাসি। আচ্ছা আচ্ছা। দিদা কেমন আছেন? রয়েছে। কেমন আছেন? ভালো আছেন? কি নাম আপনার? রুক্মিণী সর্দার। দুঃখিনী সর্দার? রুক্মিণী সর্দার। রুক্ষিণী। আচ্ছা, রুক্ষিনী সর্দার। হ্যাঁ, আপনি এখানেই থাকেন? এই তো দেখুন পুরো ভেঙে গেছে, বাড়িঘর পুরো ভেঙে গেছে। বাড়ি ঘর ভেঙে গেছে না? হ্যাঁ, চলুন তো দেখি, জল চলুন তো। জল ঢুকে আছে ঘরে। ঘরে জল ঢুকে যায়? হ্যাঁ হ্যাঁ এ তো মনে হচ্ছে একদম জঙ্গলের মধ্যে বাড়ি। এই যে এখানে রান্না করে উনি নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানে রান্না করে। রান্না করে, ওনার গ্যাস ফ্যাস কোনো কিছু নেই। আচ্ছা, এমনি উনুনে রান্না করে? হ্যাঁ, আসুন স্যার, ভেতরে আসুন। দিদা কি খবর আপনার, বলেন কেমন আছেন? হয়ে যাচ্ছে। ভালো আছেন? এখানে কি কষ্ট করে থাকেন না ভালোভাবেই থাকেন? আমার ঘর, আমি কষ্ট হলে আমি থাকতে হবে তো। কষ্ট হয় না? তাই যাবো বলো। একটা মেয়ে আছে, মেয়ে দেখেও না, মেয়ে আবার ভাড়া বাড়ি থাকে, মেয়ে দেখেও না। একটা মেয়ে আছে, মেয়ে দেখে হ্যাঁ, না? না। আজকে কি রান্না হয়েছে আপনার? এখন হয়নি, হবে। আপনি নিজে রান্না করছেন? কচু তুলে এনেছি। কচু তুলে এনেছেন? বাজার নেই বাড়িতে? বাজার নেই, সবজি এগুলো নেই? না। কিচ্ছু নেই? না। তো বন্ধুরা, আজকে এসেছি আমি এটা টালিগঞ্জে একজন বয়স্ক বৃদ্ধা মায়ের কাছে, যে এই মাটার কাছে, যে এই মাটার কাছে। উনি পাশের বাড়ি থেকে চেয়ে এনেছেন দাদা, ভাত তো হ্যাঁ হ্যাঁ কোনো হ্যাঁ। রকম। তাই ভাত করেছেন? আচ্ছা, আপনি এখানে এই জায়গাটার মধ্যে, এইটুকু জায়গার মধ্যে রান্না করেন? হ্যাঁ হ্যাঁ, আর এখানেই তো জল, এখানে পুরো জল, এই বৃষ্টি হলে তো পুরো জল ভরে যাবে। মিস্টার জল ভরে যায়, ঘরে উঠে যায় জল? ঘরে জল উঠে যায়। তখন ইনি কোথায় থাকে? তখন ইনি এখানেই থাকে। এখানেই থাকে, ওই চকির মধ্যে উঠে বসে থাকে। এভাবে? হ্যাঁ, এটা দেখার মতো কেউ নেই। একটা মেয়ে আছে, মেয়ের মতো থাকে, মাকে দেখে না। এই বৃদ্ধ মা ভিক্ষা টিক্ষা করে পাড়ার লোকের কাছে চেয়ে টিয়ে এনে খায়, তাই তো? মানে সবাই যা দেয় তাই খায়। তো এখানে খুব কষ্ট করেই থাকে। তো আজকে এখানকার একজন দিদি আমাকে বলেছিল, তো আমি অনেক দূর থেকে, মানে আমার বাড়ি এখান থেকে প্রায় 600 কিলোমিটার। আপনাকে সবাই হেল্প করবে, আপনাকে সবাই দেখছে এখন, ঠিক আছে? যারা যারা দেখছে সবাই আপনাকে হেল্প করবে। হ্যাঁ, কি হলো, কান্না করছেন কেন? কষ্ট লাগছে? হ্যাঁ কষ্ট তো লাগছে। কেন? আমার ছোট ভাই, আমার কেউ দেখে না। আপনার 6 ভাই? আর দুটো মরে গেছে, আর চারটা আছে। আমার 4 ভাই, আপনার খবর নেয় না? কেউ আসে না? না। মানে একাই জায়গার মধ্যে থাকতে হয় না? এই মায়ের, বৃদ্ধ মায়ের 4 জন ভাই আছে বর্তমানে বেঁচে এখনো। ভাইরা কোনো খবর নেয় না। ওনার খারাপ লাগছে যে মানে ভাই থাকা সত্ত্বেও একজন দিদির যদি খবর না নেয়, এটা খুব কষ্টকর বিষয়। কারণ উনি খুব কষ্ট পাচ্ছেন ভিতরে ভিতরে। বয়স হলো কি হবে, ভাইদের প্রতি একটু তো মায়া থাকে, একটু ভালোবাসা থাকে, নিজের বাবার বাড়ির প্রতি একটু ভালোবাসা থাকে। এই দিদার সেরকম ভাই আছে 4 জন, তারা কোনো খোঁজ খবর বলতে কিচ্ছু রাখে না। দেখাচ্ছে যে এদিকে পুরো জঙ্গল, এই যে এদিকটা, এই যে কতটা জল, এই জলের মধ্যে বৃদ্ধ মায়ের বাড়ি। 4 জন ভাই এখনো আছে। সেই ভাইরা তার সাথে সম্পর্ক রাখে না। নিজের শ্বশুর বাড়ির লোক আছে, তারাও তার সাথে সম্পর্ক রাখে না। সে নিজের টাকা দিয়ে রোজগার করে একটা জায়গা কিনেছে, সেই জায়গার মধ্যে একটা বাড়ি করে উনি আছে এখানে। তো সত্যি জীবনে অনেক কষ্ট করে এই মানুষটা, আজকে 80 বছর বয়স, সে 80 বছর বয়সে ওনার মনের মধ্যে একটা আক্ষেপ যে নিজের ভাইরা আমার সাথে সম্পর্ক রাখলো না। এখানে কিছু টাকা দিলাম, দেখো এই টাকা দিয়ে তোমার যা যা বাজার লাগবে এটা তুমি করে নেবে, ঠিক আছে? আমি এখানে 1500 টাকা আপনাকে এখন দিলাম, ঠিক আছে? এই টাকা দিয়ে যা যা আপনার বাজার লাগবে আপনারা একটু সহযোগিতা করে ওনাকে কিনে দেবেন। আচ্ছা, রাস্তার জন্য এই বৃদ্ধ মা এখান থেকে এই রাস্তার জন্য বেরোতে পারছে না। আপনাদের সকলের কাছে অনুরোধ করবো এবং সরকারের কাছে অনুরোধ করবো, মায়ের যদি রাস্তাটা একটু করে দেওয়া যায়। আমি রাস্তাটা আপনাদেরকে দেখালাম এবং আবার দেখাচ্ছি, কাদা আছে না, 1 হাঁটু জল থাকে। 1 হাঁটু জলের মধ্যে উনি এই রাস্তা দিয়ে আসেন না, রাস্তা খুব কষ্টকর। আমি চেষ্টা করবো আপনার কাছে আবার আসার, এবং আমি সরকারের কাছে আবেদন করবো আপনার এই রাস্তাটা যদি করে দেয় তাহলে তো খুব ভালো হয়। আপনি ভালোভাবে রাস্তা হেঁটে যেতে পারবেন, তাই তো? সবাইকে আপনি কি বলবেন? সবাই যদি আমাকে একটু করে হেল্প করে, আমি শেষ জীবনটা কাটাতে।
শেষ জীবনটা একটু ভালো করে কাটাতে পারবেন, তাই তো? তো ভিডিও দেখতে পাচ্ছেন যে বাপ্পাদা কীরকম হেল্প করছে। এই ধরনের বাপ্পাদা সবসময় হেল্প করতে থাকার আমি একটা রিকোয়েস্ট করবো বাপ্পাদারে যে আপনার ভিডিওর মাধ্যমে একটা স্ক্যানার লাগিয়ে রাখবা, যাতে এই স্ক্যানারও মানুষের পয়সা দিয়ে আপনার হেল্প করতে পারে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বহুত মানুষে অনলাইন পয়সা দেয়, কেউ এমনি খুঁজাইলে কেউ পয়সা দেয় না, অনলাইনে পয়সা দেয়। তো রিকোয়েস্ট করবো স্ক্যানার লাগিয়ে রাখবা, যাতে আপনারা কিছু মানুষের হেল্প করতে পারবে আর আপনি এরকম অসহায় যারা মানুষ আছেন এই মানুষের কাছে কিছু হেল্প করতে পারো। কিন্তু হেল্প করতে তো ভাই পয়সা করি লাগে। তো এরকম আমি রিকোয়েস্ট করবো তারা যেন আপনাকে স্ক্যানার লাগিয়ে রাখবা। ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাইবা, ভালো লাগলে একটা লাইক করে দিবা, শেয়ার করে দিবা, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবা। থ্যাংক ইউ।